আপনার কি আমাকে পছন্দ হয়েছে? অবশ্যই আপনাকে আমার পছন্দ হয়েছে। আপনাকে অপছন্দ করার মতো কোনো কিছুই তো আপনার মধ্যে নাই। আপনারে আমার 1000% পছন্দ হয়েছে। কিন্তু আপনাকে তো আমার 1% পছন্দ হয়। শুনেন, অ্যারেঞ্জ ম্যারেজে প্রথম প্রথম এরকম হয়, বিয়ের পরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়, আস্তে আস্তে একজন আরেকজনের প্রতি টান বসে। আচ্ছা, আপনার মধ্যে কি এমন মায়াটা আছে যে আপনার প্রতি আমার টান বসে যাবে? একটা কথা বলি, আপনার যে চেহারা, এর মধ্যে আপনার সাথে যদি আমি যুগ যুগ সংসারও করি, তারপরেও না মায়াটা ওই টান টান কোনো কিছু বসবে না, বরং মায়া একটু থাকলে সেটা দৌড়ায় পালাবে। পালাইতে দেন, কোনো সমস্যা নাই। মায়ের টাইম না আইন না পাকেটে দিন, তারপর বসায় রাখুন, এমনি মায়া বুঝবে। আপনি তো বিরাট বেহায়া। আর শুনেন, ঘর জামাই থাকা ছেলেকে আপু কোনোদিনও বিয়ে করবে না। আপনি এখন যান। কোনো সমস্যা নেই, আমি চলে গেলে আপনার আব্বা যান আরো জনে নিয়ে আসবে, ঠিকই গরজমায় বানা আসবেন, আরো জনের সাথে বিয়ে করাই দিবেন। আমি করলে দোষটা কি? এই, আপনি ঘর বাড়ি মুছতে পারেন, কাপড় চোপড় ধুইতে পারেন, আর আমার বোনের সেবা যত্ন করতে পারবেন? আপনি যে কি কর না, মানুষ সবকিছু পারে, আমি চাইলেও সবকিছু পারবো। শুনেন, মানুষ তার দরকারে পাহাড় কেটে রাস্তা বানায় দেয়, আমি সামান্য বইয়ের হাত পা ম্যাচ করতে পারবো না, কাপড় দিতে পারবো না, সেবা যত্ন করতে পারবো না, কি বলেন? ঘর জামাই থাকাটাও অসম্মানের বিষয়। আর আপনি আপুকে নিয়ে নিজের বাসায় গেলে অসুবিধা কি? কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার আব্বা, উনি তো সেটা মেনে নেবেন না। উনার মনে কষ্ট দিয়া আমি দুনিয়া আখেরাত দুই কুলি হারাতে চাই না। আচ্ছা, আপনি রোদের মধ্যে থেকে আসছেন তো, তাই মনে হয় আপনার মাথাটা গরম হয়ে গেছে। আচ্ছা, আপনার মাথায় পানি ঢেলে দিলে আপনি আবার মাইন্ড করবেন না তো? মোটেও না, আমি একটু মাইন্ড করবো না। শুনেন, বিয়ে বাড়ির মধ্যে অনেক কিছু ঘটে, মাথায় পানি ডালে, তারপরে কাদার মধ্যে গড়াগড়ি করায়। শুনেন, রং পানি আছে নাকি? রং পানি নিয়ে আসেন, আরো ভালো হবে। আপনাদের কাছে রং আছে? রং না থাকলে বলেন, আমি এখনই রং আনার ব্যবস্থা করে দিচ্ছি। জহরত, তুই যা, গিয়ে এক জগ মরিচ গুলা নিয়ে আসবি। আরে শুনেন, ওই যে পানির মধ্যে যে মরিচগুলো দেবেন না, মরিচ কিন্তু বেশি দিবেন, কাঁচা মরিচ দিবেন। কাঁচা মরিচ আমার খুব প্রিয়, কাঁচা মরিচের ঝাল আমি খুব পছন্দ করি। আপনি তো কাঠালি আছে, আপনি কোনো কিছুতেই যাবেন না, তাই না? একটু শুনেন, মানে আমি কেন বিয়েটা করতে পারবো না? কারণ আমি একটা ছেলেকে পছন্দ করি, আমি তাকে ভালোবাসি। এটা কোনো সমস্যা নেই, কোনো ব্যাপারই না। শুনেন, আপনি তো মাত্র খালি একজনের পছন্দ করেন, ভালোবাসেন। আমি 1 ডজন মেয়ের পছন্দ করি, ভালোবাসি, কিন্তু তাদের সবার এখন টাটা বাই বাই গুড বাই বলে আপনার বিয়ে করার জন্য চলে আসি। মানে আমি শুধু ভালোবাসি না, আমি তাকে কমিটমেন্ট দিয়েছি, মানে আমরা একজন একজনকে বিয়ে করব। মাত্র একজনের আপনি কমিটি দিচ্ছেন, আর আমি তো ভাবছিলাম আপনি যে লেভেলের সুন্দর একটা মেয়ে, আপনি যদি 100 ছেলেরও কমিটমেন্ট দেন, তা তো কিছু যায় আসে না। বিয়ের পরে সবকিছু এমনি ঠিক হয়ে যাবে, কোনো চিন্তাই করবেন না। তার মানে আপনি ঘর জামাই হয়েই এই বাড়িতে ঢুকবেন? ইনশাআল্লাহ, আল্লাহর হুকুমে আমি এই বাড়িতে ঘর জমা হয়ে ঢুকবো। শুনেন, একটা কথা বলি, আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও কিন্তু নড়ে না। আমি যাই, বাইরে সবাই অপেক্ষা করতেছে, আমাদের সুসংবাদটা ওনাদেরকে জানাই আসি।